সকালেই চলে এসছে মাছ বিক্রি করতে। তারপর আমি এদিকে সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে বাসি কাপড়টা কেচে দিয়ে জলগুলোকে ভরে নিচ্ছিলাম। তারপর কাপড়গুলো কেচে রেখেছিলাম, তাই ছাদে এক এক করে মেলে দিলাম। আর আমাদের ছাদের আনলাটা ছিঁড়ে গিয়েছে, তাই আমাকে ছাদে নিচেতেই মেলে দিতে হলো। তারপর নিচেতে এসে জলটা যে ভর্তি হয়ে গেছিল, তাই জলটা রেখে দিলাম। আর সকালে টাইম কলে জল এলে আমাদের বাড়ির সমস্ত জল, রান্না জল সব তোলা হয়ে যায়, তাই আর সারাদিনে মোটরই চালাতে হয় না। তো যাই হোক, তো তারপর আমি এদিকে ভাজবো কটা ছেলের জন্য পাঁপড়। তার আগে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, আর আমার ছেলে তো কাঁচা পাঁপড়ই খেয়ে নিচ্ছিল, তাই আগে আমি পাঁপড়গুলোকেই ভেজে দিলাম। তারপর আমারও অনেকদিন থেকে বেগুনি খেতে ইচ্ছা করছিল, তাই আজকে বেগুনিও ভাজবো। তাই আমি আগে থেকে বেগুনগুলোকে কেটে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো আমার ছেলে আমাকে এনে দিচ্ছে। তো তারপর বেসনও গুলে রেখে দিয়েছি। আর অনেকদিন পর আমি বেগুনি ভাজছি, তাই ভয় হচ্ছিল যে বেগুনিগুলো ফুলবে কি ফুলবে না। আর এমনিতেও আমি ভালো পারিও না বানাতে, কিন্তু না, আজকে বেশ ভালোই হয়েছিল বেগুনিগুলো। তো তারপর এই যে আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, আর তার সাথে দেখো আমি পাঁপড়গুলো প্যাকেটে বেঁধে রেখে দিয়েছি। আর আমার ছেলে কিছু খাক আর না খাক পাঁপড় খেতে ভীষণ ভালোবাসে, তাই যখনই পাঁপড় বিক্রি করতে আসে তখনই আমরা বেশি করে পাঁপড় কিনে রেখে দিই। এমনিতেই আমাদের একদিন ছেড়ে ছেড়ে ফুচকা ভাজে, তাই ফুচকার ভাজার পর পাঁপড়ও ভাজা হয়ে যায়। তো যাই হোক, তো তারপরে এদিকে আমার ছেলে বেগুনি খাচ্ছে, আর তার সাথে আমিও খেয়ে নিলাম। আর বেগুনিতে কিন্তু নুন হলুদ ঠিকই ছিল।